হাতে আর দুটো পায়ে। পায়ে বা পাটটার বেশি ব্যথা, এই পাটা। আমা এই তো আমাকে দেবে? মোটা হয়ে যাবে, মোটা। আমি মোটা হয়ে যাব? খুব পছন্দের এগুলো। এখন আর সেরকম কোথাও দেখতে পাওয়া যায় না। 39 সোনা ইঞ্জেকশন হবে। আর কি সুন্দর একটা সেন্ট ছাড়ছে। জ্বর 100-র উপরে জ্বর উঠছে। সে কি সবসময় থার্মোমিটার নিয়ে রেডি। এটা আবার ম্যারিনেট করে দিদির ঘুম, চান, খাওয়া দাওয়া সব উড়ে গেছে। তুই জানিস আমার কত সাধনার ফল। মাছের ঝাল আর কটা ইঞ্জেকশন হলো তাহলে? 3টে ইঞ্জেকশন হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ লাইফ উইথ কোয়েল। সো গাইস, এখন বাজে ঘড়িতে সকাল 5:30। একটু চারিপাশটা লক্ষ্য করো, বুঝতে পারবে যে এখনও ভালোভাবে সূর্যের আলো ফোটেনি। তো কোয়েল আর নৈত্রী এখনো পর্যন্ত ঘুমোচ্ছে, আর আমাদের দিদির পরিবারের আর আমরা প্রত্যেকেই ঘুম থেকে উঠে পড়েছি। জামাইবাবু একটু গেছে বাজারে কিছু মাছ এবং কিছু মাংস আনতে, আর জামাইবাবু বাজার থেকে এলে মাছ মাংসটা পরিষ্কার করব, আর সাথে মাছ মাংসটা আমিই রান্না করব। মা হয়তো মাছটা রান্না করতে পারে আর আমি মাংসটা রান্না করব। এখনও পর্যন্ত কোয়েল আমাদের ঘুমোচ্ছে, বাড়ির সকলে উঠে পড়েছে, শুধু কোয়েল ঘুমোচ্ছে আর আমাদের নৈত্রী ঘুমাচ্ছে। ওই দেখো হাসছে আবার, ওই দেখো দুষ্টু সোনা। আমার হাজবেন্ড বাজারে গেছিল সকাল সকাল, এগুলো সব বাজার করে নিয়ে চলে এসেছে। এগুলো হবে শুক্তোর জন্য। ডাঁটা নিয়ে এসছে, বাঁধাকপি এনেছে, বেগুন আছে, কলা আছে, কাঁচকলা, এগুলো আদা আদা পুরো একটা ঝাড় তুলে নিয়ে। আদাটা তো লাগে, মাছ মাংস হয়। শসা নিয়ে এসছে একদম ছোট ছোট কচি, এগুলো হবে মিষ্টি হয়। দিছি শসা। টমেটো আছে, উচ্ছে আছে। উচ্ছে কে খায়? উচ্ছে শুক্তো দেওয়া হবে তো। হ্যাঁ হ্যাঁ, যেন আকাশ থেকে পড়ছে। না, আমি আরে শুক্তো আমি খুব কম খাই, মানে শুক্তো খাই, তেতো হয় বলে তো আমি শুক্তো খাই না। শুক্তোর মেন ইনগ্রেডিয়েন্টস এইগুলো আছে। কি বলে এগুলোকে? তরুলতা। তরুলতা মানে কুদ্রুই বলে। হ্যাঁ, সব এনেছে এক এক করে। অনেক সবজি কই এনেছে তো, কদিনে খাওয়াবে এত সবজি? হবে এখন সপ্তাহখানে। এখানে আলু পেঁয়াজ সব আছে। এ বাবা, তুই তো এমন ঢালছিস, আলু পেঁয়াজ রসুন সব হ্যাঁ মিক্স হয়ে গেছে, বেছে নেবো। ঠিক আছে। আর কি এনেছে? মাছ আছে, মাংস আছে। কি মাছ এনেছে দেখাই। কাটাপোনা আছে। কাটাপোনা? বরফে? বরফে কাটাপোনা। মা তো মাংস খায় না। আচ্ছা, এখানে মাংস আছে, লেগ পিস আছে। আমাদের কোয়েলের পছন্দ। হ্যাঁ, কোয়েল খুব পছন্দ করে। কোয়েল আমাকে এসেই বলেছে, মিমি আমি লেগ পিস খাবো। ওর তো খালি বায়না যত মিমির কাছে, আর সেটা মমের কাছে। ঠিক আছে, এগুলোই এখন জোয়ার করি, রান্নার আয়োজন করি। আর এই সবজিগুলো কি সব বাইরে থাকবে না কিছু সবজি এখানে ঢুকিয়ে দেবো, ফ্রিজে ঢুকিয়ে দেবো। আচ্ছা, আলু টালু সেখানে গুছিয়ে রেখে দেবো। আচ্ছা ঠিক আছে। ঘড়িতে এখন বাজে 6:30, আর সবাই উঠে পড়েছে, সবার বাড়ির কাজকর্ম হয়ে গেছে, কিন্তু আমাদের বাচ্চা দুটো দেখো এদিকে ঘুমোচ্ছে, এখানে একজন আর এখানে একজন। সেই কালকে থেকে রিমঝিম বৃষ্টি পড়েই চলেছে। আবার হাওয়াও হচ্ছে তুমুল, দেখো একবার কি পরিমাণে হাওয়া হচ্ছে।
একদম ঘরের সামনে মানে মাছ বিক্রি করতে এসেছে। মায়ের এই মাছটা পছন্দ, সেই জন্য মা বেছে বেছে নিচ্ছে। এই মাছটার নাম কি মা? পাঙ্খা। আমাদের ওখানে এই মাছটার নাম পাঙ্খা বলে, মানে মাছ বিক্রি করতে আসে যারা তারা পাঙ্খা বলে। আমাদের বাড়ি উলুবেড়িয়ায়। আর এনারা বলছে এই মাছটার নাম কি? মৌটি। মৌটি মাছ। আচ্ছা, মৌটি মাছ। যে জায়গায় যেরকম নামে ব্যবহার হয়। এগুলো কি আদা রসুন দিয়ে ঝাল করলে ভালো লাগবে না পেঁয়াজ দিয়ে আদা রসুন? আরে মাছের ঝাল তুই যেভাবে বানাবি সেইভাবেই খেতে পারবি। মাছের তফাৎ আছে, সরষে বাটা দিয়ে আলাদা টেস্ট হয়। ঠিক আছে। তো বন্ধুরা, তোমাদেরকে একটা নতুন জিনিস দেখেছি, দেখো। দেখলে তোমরাও হয়তো অনেকে খুশি হবে, আবার অনেকে পছন্দ নাও হতে পারে। এই দেখো তেলো ক্যাংড়া। এই তেলো ক্যাংড়া সবাইরই প্রায় মানে খুব পছন্দের। এগুলো এখন আর সেরকম কোথাও দেখতে পাওয়া যায় না, মানে বাজারেও দেখতে পাওয়া যায় না, আর জমি জায়গাতেও তো পাওয়াই যায় না। খুব মানে কি বলবো, খুব তপস্যা করলে তবে পাওয়া যায়। আজকে এই ক্যাংড়ার তরকারি হবে। আমি কিন্তু খাই না, আর এই দিদিরা খায়, দিদিরা খাবে, আর তার সাথে আমার মা খায়, মাও খাবে। এরকম ছোট্ট ছোট্ট দাঁড়া, আমি ছোটবেলায় খেতাম, এখন আর খাই না। এই দাঁড়ার জন্য অনেক ছোটবেলায় মারামারি হয়েছে ভাই বোনের সাথে। দাদা বলতো আমি খাবো, দিদি বলতো আমি খাবো, কিন্তু লাস্টে মারামারি করে আমিই খেতাম। দিদিদের এখানেও গড় গেলে আমদানি দেখো একবার। রেগে গেছে, কেমন মুখটাকে ফুলিয়ে ফুলিয়ে যাচ্ছে। আজকে মা সমস্ত রান্না করবে, মাংস, মাছ। তো আরেকটা নতুন মাছও নেওয়া হয়েছে বরফের, সেই মাছটাও রান্না করবে। তার জন্য কিছু কিছু সবজি লাগবে, সেই জন্যে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সব কেটে রাখছে। আর দিদি এইখানে চিকেন, হ্যাঁ চিকেন ধোয়া হচ্ছে। কি? চিকেন ধোয়া হচ্ছে। চিকেন? দিদি এখানে মাংস ভাত, মাংস ধোয়া হচ্ছে। দিদি এখানে মাংসটা ভালোভাবে পরিষ্কার করছে, কারণ আমারই মতো ভালোভাবে পরিষ্কার না হলে ইনি আবার খেতে চায় না। আবার ইনি আবার আমাকেও বিশ্বাস করে না, যে না তোকে ভালোভাবে, তুই ভালোভাবে ধুতে পারবি না, আমি ধুয়ে দিচ্ছি। ঠিক আছে, ধো, তুমি আজকে ধুয়ে দাও। হ্যাঁ, পণ্ডিত মানে এই যে আজকে মাংস আছে প্রায় 2 কিলোর ওভার, আর মাছও নিয়ে এসেছে 1.5 কিলো, আবার বরফের মাছও নিয়েছে মা আবার 1 কিলো। প্রায় সব মিলিয়ে কত হচ্ছে? 4 কিলো, 4 কিলো 5 কিলোর মতো মাছ রয়েছে। এই সমস্ত একটা ভালো জিনিস আমি করব, সেটা হচ্ছে ক্যাংড়া। হ্যাঁ, আবার ক্যাঁকড়া রয়েছে। ও, আজকে খাওয়াটা জমে যাবে। আজকে খুব সাদা করে পেয়েছি। হ্যাঁ, তা ওইটা আজকে আজকে খাওয়াটা জাস্ট জমে যাবে। আর আমাদের কোয়েল সোনাও এখনো পর্যন্ত ঘুম থেকে উঠছে না, দেখো কি হারে বেহুশ হয়ে ঘুমাচ্ছে। ঘড়িতে 9টার কাঁটা ছুঁই করছে, দেখো এখনো পর্যন্ত আমাদের মহারানীর ঘুম ভাঙলো না। আর এইখানে আমাদের মায়ের সবজি কাটা, দিদির মাংস পরিষ্কার, প্লাস বাজার থেকে জামাইবাবু সবজিও এনে রেখেছে। এগুলো এখনো গুছানো হয়নি, এই মাংসটা পরিষ্কার হয়ে গেলে তারপরে আমার দিদি এক এক করে গুছিয়ে রাখবে। আমি বললাম যে গুছিয়ে দেব, দিদি বলল না, কোনখানে কোন জিনিস তুই রাখবি মানে জানিস না, সেই জন্য আমি গুছিয়ে রেখে দেবো। মাংসটা এখানে ম্যারিনেট চলছে, সেই জন্য তেল, মশলা, তারপরে আদা রসুন বাটা আর পেঁয়াজ সব কিছু মানে দেয়া হয়ে গেছে, যে পরিমাণগুলো লাগে আর কি। এটা আবার ম্যারিনেট করে কত ঘন্টা রাখবি? 1 ঘন্টা।
ঘন্টাখানেক। এটা ভালোভাবে ম্যারিনেট করে ঘন্টাখানেক ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হবে। দিলে কি হয়, মাংসটা ভালো সফট আর খেতেও দুর্দান্ত স্বাদের হয়। আবার যদি দু একটা লেবু দেওয়া যায় না, আরও ভালো মানে টেস্ট হয়। আবার লেবুর কারণে সফটও হয় আরও বেশি। যেগুলো হার্ড পিস হয় সেগুলো একেবারে গলে যায়। মানে বাচ্চারা এবং বয়স্করা যাদের দাঁতের প্রবলেম আছে তারা কিন্তু ইজি এই মাংসটা খেতে পারবে, এতটাই পরিমাণে নরম হয়। তাই দিদি যখনই মাংস রান্না করে তখনই এই লেবু দেয়। আর ম্যারিনেট করে মাংস যারা যারা খেয়েছে তারা বলবে এক চান্সে যে হ্যাঁ কতটা দুর্দান্ত স্বাদের হয়। আমাদের নৈত্রী সোনা উঠে পড়েছে, সেই জন্য ও দুধ খাবে, তাই একটা দুধের ব্যবস্থা করা। ও ডিপে দুধ খায়, আবার ওর মায়ের নোনও খায়, দুটোই খায়। আর যখন এখনকার মায়েরা তো ডিপে দুধ আর নিজের বেস্ট ফিড দুটোই করায়, কিন্তু যখন দুধ একদমই হয় না তখন এই ডিপে দুধ খাওয়াতে হয়। মা সেটাই এখন করছে। এই যে আর আমাদের নৈত্রী সোনা এই দুধটা খায়, এই যে সেমিল্যাক, এই দুধটা খায়। নেই ও মামা, ও সোনা মামা মামা, ও তো না নুনো খাবে মতো। ও মা, ও তো নুনো খাবে, ও তো। আমার দিদির অনেক কষ্টের ফল। আমার নুনো প্রায় 10 বছর অপেক্ষা করার পরে আমার দিদি কোথায় ছিলে এই রাজকন্যাটাকে পেয়েছে। ও বাবা রে, আচ্ছা আচ্ছা, এই তো উঠে পড়ে সে নোনো খাবে আর তুই তাকে আদর করছিস। মা এই তো ভুলেছে, এই তো দ্বিগুণ ভুলে দিয়েছে। আদর তখনই ভালো লাগে। আবার কি এটাই করে দিল। মা মা এই তো নোনো খাও মা, এই তো। আদর তখনই ভালো লাগে যখন পেটটা ভরাট থাকে, তাহলে পেট কাঁদবে আর আদর ভালো লাগবে না তখন। খাও মা খাও। কোথায় যাচ্ছে কোয়েল? খাবার আনতে। হাতে টাকা কই? ও বাবা, টাকা কোথায় রেখেছে? কই টাকা? দোকান খুলেছে? হ্যাঁ, দোকান বন্ধ তো। দোকান খুলছে? হ্যাঁ, 5 মিনিট দাঁড়াবো। এই তো একটা দোকান খোলা আছে। কি নেবে দেখো, কি নেবে দেখো। ওইগুলো কি খাবার? আর চকলেট আছে আর খেলনা। এইটা নেবে? তাহলে নাও। আর কি নেবে? এইটা 5টা দিয়ে দাও। বাবা, আমি ভয় পেয়ে গেছি। বৃষ্টিটা দেখো একবার খালি। আমার সোনা গো, আমার চাঁদে কণা গো, আমার হিরে মানিক গো, আমার মানিক সোনা গো, আমার মা, আমার সোনা মা। দিদি ঘরে একলাই থাকে এইরকম নৈত্রীকে নিয়ে, সারাক্ষণ এইরকম করতে থাকে। দিদির ঘুম, চান, খাওয়া দাওয়া সব উড়ে গেছে। তুই জানিস আমার কত সাধনার ফল? সে তো জানি। আমার মাটা কত দেরি করে এসে আমার কাছে। প্রতিদিন দিদি কত সেজে গুজে থাকতো। আমার দিদির পুরানো ছবি আমি তোমাদেরকে দেখাবো, দিদি আগে কিরকম ছিল আর এখন কিরকম হয়েছে। আমার এই সোনা মার জন্য হয়ে গেছে। হ্যাঁ,
আর সময় পাই কতটা চেঞ্জিং হয়ে গেছে। তখন আধ ঘন্টা ছাড়া ছাড়া নিজেকে সুন্দর করে তুলতো, এখন 3 দিন 4 দিন ছাড়া ছাড়া মাথা ঘোরানোর টাইম পাইনি, সত্যি পাইনি আমি মাথা ঘোরানো, তারপরে সিঁদুর টিপ পরার সময় পাইনি। খালি মা ওরা আসবে বলে আমি সিঁদুরটা পরিচ্ছি, নাহলে মা বকে ওই জন্য। আর বাথরুম পায়খানাও যদি যায় এই একে ছেড়ে মানে জোর 1 থেকে 2 মিনিট, তাও ভালোভাবে করতে পারে কিনা সন্দেহ আছে। হচ্ছে কেমন সারাক্ষণ ঘরে থাকবে, ঠিক থাকবে, এর কাছ থেকে 1 মিনিট সরে যাই ব্যাস কাঁদবে। মা ও মা। আর ঘরে তো কেউ নেই, না, আর জামাইবাবু কাজে চলে যায়, আর দিদি যে রান্না বান্না করে ব্যস্ত থাকে। আর এই দিদিকে লক্ষ্য পুরোটা এই রাখে। আমার বরণডালা, আমার বরণডালা, আমার মা, আমার সোনা পাখি, আমার সোনা পাখি। আর আমি একটা নতুন চ্যানেল খুলেছি, একেবারে নতুন। আমার ভিডিও পোস্ট করা আছে কিছু, আমি কিন্তু সাপোর্ট পাচ্ছি না বন্ধুরা, চাইবো একটু সাপোর্ট করুন। সেখানে সাবস্ক্রাইবারও একেবারেই নেই, সাবস্ক্রাইবারও নেই, সবে নতুন খুলেছি। আর আমরা কি একদম বড় ক্রিয়েটার যে খুললেই একদম সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবার হবে, ওয়াচ টাইম হয়ে যাবে? তো বন্ধুরা আছে যারা আমার বোনের চ্যানেলের ভিডিও দেখে, বোনকে সাপোর্ট করে, ওরা যদি আমায় একটু সাপোর্ট করে তাহলে আমি খুবই ভালো হয়। হ্যাঁ, খুবই ভালো হয়। আর ওখানে হচ্ছে আমার মাকে নিয়ে আমার ভিডিও হবে, আমার সোনা মায়ের সাথে আমার ভিডিও হবে, যা হবে সব আমাদের নৈত্রীকে নিয়েই হবে, নৈত্রীর জীবনযাপন নিয়ে হবে আর কি। নৈত্রীর জীবনযাপন নিয়ে আমার হচ্ছে ডেইলি লাইফস্টাইল, রান্না বান্না যা করবো, আর একটু গ্রামীণ পরিবেশ, একটু কোথাও ঘুরতে গেলে ওইসব নিয়ে একটু ভিডিও করব। আপনারা একটু সাপোর্ট করবেন। তারপরে তো আমার বোন আছে, ও যদি কিছু বলতে চায়। হ্যাঁ, আমি একটা কথাই বলবো যে দিদি যেহেতু একটা নতুন চ্যানেল খুলেছে, তার মধ্যে আরও 2-3টে ভিডিও পোস্ট করাও আছে, তো সেখানে ভিউজ একেবারে কম, এই 10টা 15টা এইরকম ভিউজ আছে। আর সাবস্ক্রাইবার তো পুরোটাই 0, সাবস্ক্রাইবার নেই বলতে গেলে। তো তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। যেমন তোমরা আমাকে সাপোর্ট করে এসেছো, সেই রকম তোমরা আমার দিদিভাইকেও সাপোর্ট করবে। কারণ দেখো, সাপোর্ট না করলে কিন্তু কেউ এক পা এগোতে পারবে না, একে অপরের সাহায্য ছাড়া কেউ চলতে পারে না আজ পর্যন্ত। তাই তোমাদের সাপোর্ট খুব দরকার। হ্যাঁ, তো ওর চ্যানেলের নামটা কি? ভিলেজ ব্লগ উইথ নৈত্রী। ভিলেজ ব্লগ উইথ নৈত্রী, ঠিক আছে। নৈত্রী বানানটা বলে দে একটু, অনেক বানান হয় যেটা ভুল সার্চ হয়ে যাবে তখন। ঠিক আছে, আমি নৈত্রী বানানটা দিয়ে দেবো, আর দিদির চ্যানেলের লিঙ্কটাও আমি দিয়ে দেবো। তোমরা ওখান থেকে গিয়ে প্লিজ একটু আমার দিদিকে সাপোর্ট করো। আর আমার সোনা মায়ের মুখটা দেখে নাও। হ্যাঁ, আমার সোনা মায়ের মুখটা পুরো সেই হরিণের মুখ, সেই ছোট্ট মুখ, কি বলবো, এই দেখো একদম একটুখানি মুখ, ছোট্ট বুদ্ধ ঠাকুর, লাফিং বুদ্ধ। লাফিং বুদ্ধ, সেই একটা ছবি দেখিস নি, সেই কেমন মানে সেই পিঁমড়ে কামড়াচ্ছে, সেই রকম ছুটে পালাচ্ছে, ঠিক সেই রকম দেখতে, লাফিং বুদ্ধ। আমার গালে হাত দিয়ে ঘুমাবে। হ্যাঁ, ওদের এখন অনেক রকম দেখতে পাওয়া যাবে, যেটা সব ক্যামেরায় ক্যাপচার করে রাখলে যখন মন চাইবে তখনই দেখা যাবে। কোয়েল, লেবুটা মিষ্টি কেমন? হেভি। আমাকে দেবে? মোটা হয়ে যাবে, মোটা। আমি মোটা হয়ে যাব? এ বাবা, কোয়েলের কথা শোনো, আমি মোটা হয়ে যাব। আর তুমি খাচ্ছ যে, তুমি মোটা হবে না? তুমি মোটা হবে না? নিজের বেলায় মোটা হবে না, আর আমি খেলে মোটা হয়ে যাব। বাহ, খুব ভালো। তুমি ভালো নয়, তুমি স্বার্থপর। তুমি খাও, তোমার সাথে কথা বলবো না। দিদি এবার ফ্রিজে রেখে দিচ্ছে। কতক্ষণ রাখবি? 1 থেকে 1.5 ঘন্টা। আচ্ছা আচ্ছা বন্ধুরা, আমি কি আমার দিদির মতোই মোটা? একটু কমেন্ট করে আমাকে জানাবে তো। আমার দিদি বলে না, তুমি নাকি একটু কম, মানে আমার দিদি থেকে মোটা একটু কম। কিন্তু তোমরা আমাকে দেখে বলো, আমি কি আমার দিদির মতোই মোটা? একটু দাঁড়াও দেখাই। হ্যাঁ, আমি হচ্ছে এইরকম টাইপের।
ঠিক আছে, নাইটি পরে আছি। তোমরা আমাকে কমেন্ট করে বলবে তো কি বিস্কুট বিক্রি করতে এসেছে। কোয়েল দেখে বায়না করছে, বলছে মা আমাকে এই বিস্কুটটা কিনে দাও। কি বিস্কুট আছে কাকা? কি বিস্কুট নেবে? চলে এসো। হ্যাঁ, কি বিস্কুট নেবে? বাদাম বিস্কুট। আচ্ছা, বাদাম বিস্কুট ছাড়া আরো অন্যান্য বিস্কুট আছে, তোমার যেটা পছন্দ তুমি দেখো। কোনটা নেবে দেখো। দেখো ও কোয়েল, এসো, ভিডিও হচ্ছে, ভিডিও দেখো। ওই বিস্কুটটা নেবে? এটা জোসনা বিস্কুট। জোসনা কোন বিস্কুটটা? না ওইটা নেবে? ওটা নেবে না? কি অন্য কি বাদাম বিস্কুট আছে কাকা? বাদাম নেই, সন্দেশারে হবে। তুমি দেখো এইরকম এরকম খাবার নেবে? এরকম নেবে? হ্যাঁ, ওটা তো চা না চু। এটা দেবো, দেখো বাবু দেখো। এইটা দেখো, এইটা দেখো, এইটা নেবে? সন্দেশ এইটা নাও না, এইটা নাও। হেভি খেতে। এইটা নেবে না, এইটা কত করে? কোন বিস্কুটটা পছন্দ তুমি দেখো। এটা নেবে? ওইটা নেবে? এটা দাম কত? কত দাম কাকা? 30 টাকা। 30 টাকা। এই পিস 20 পিস আছে। এই বিস্কুটটা কোয়েলের পছন্দ। ঠিক আছে, আর দিদির জন্য একটা রাখো, দিদি কান্না করবে। দিদি কান্না করবে না, দিদি সেখানে আছে, ঘরে আছে। চলো পয়সা দাও। দিদিকে ঘরে গিয়ে কিনে দেবো। এই নাও। আর কিছু নেবে? না না না, আমাদের গোপাল সোনা স্নান হয়ে গেছে, এখন জামা পরছে। আর নতুন জামা। ও সোনা, সোনা, ও হিরণময়ী, এদিকে দেখো, এদিকে দেখো, ওই দেখো। তুমি কি বের করতে যাবে? বেরু করতে? হ্যাঁ হ্যাঁ, বের করতে যাবে। বেরু করতে যাবে? হ্যাঁ, আজ আমাদের গোপাল সোনাটা কি খুশি। খুশি? একটু পরেই ওর হবে কোনো। ও সোনা, তুমি আমার সোনা। গোপাল সোনা আজকে স্নান হয়ে গেছে বলে বড্ড বেশি খেলছে, নালে সারাক্ষণ ঘুমিয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ বলতেও শিখে গেছে। ওর এবার কি বাকি আছে? টিপ পড়বে। দাও, টিপ পরিয়ে দাও। আমার মাথা দেখি সোনা, ও সোনা, সবের কণা, আমার সোনা মোনাটা দেখি মা। আমাদের হিরণময়ী, বাবা এত দুষ্টু। আমাদের হিরণময়ী, এই দেখো। ও হো, ও টিপ পড়বে না। পরে নাও, পরে নাও, টিপ পরে নাও, টিপ পরে নাও। টিপ পরে নিলে আরো ভালো লাগবে। এই তো দেখো আমার সোনাটাকে কি সুন্দর লাগছে। মা, ও দুষ্টু সোনা, তুমি কি ননু খাবে? হ্যাঁ, ননু খাবে। ফের বিস্কিটটা চলে এসছে, দেখো একবার। বৃষ্টিটাও যেরকম তেজে হচ্ছে আর তার সাথে হাওয়াটাও হচ্ছে, দেখো একবার। আমার মিষ্টি সোনা রে, আমার গোপাল সোনা রে, আমার মিষ্টি সোনা রে। এই দেখো আমার গোপাল সোনা, এই দেখো আমার গোপাল সোনা রে। এখন এরা সবাই যাচ্ছে, আমাদের নৈত্রী সোনা ইঞ্জেকশন হবে, আর আমাদের কোয়েলও যাচ্ছে সঙ্গে। আজকে আমাদের নৈত্রী তিনটে ইঞ্জেকশন আছে, দুটো থায়েতে আর একটা হাতে। অতটুকু ছোট বাচ্চা তিনটে ইঞ্জেকশন কি করে সহ্য করবে সেটা শুনেই আমার বুকটা ধড়াং ধড়াং করছে। ওরা সবাই গেছে নৈত্রীকে ইঞ্জেকশন দিতে, আর আমি এখন একা ঘরে রয়েছি। এই দেখো, এখন আলু ভাজছি, মাংসর আলু। এটা
মাছ মাংসর দায়িত্ব সম্পূর্ণ আমার ঘাড়ে দিয়ে গেছে। মাংসর আলুটা এখন ভাজা হচ্ছে। কড়াইয়ে সব ফোড়নগুলো দিয়ে দিয়েছি। ম্যারিনেট করে রাখা মাংস খেতে কিন্তু খুব দুর্দান্ত স্বাদের হয়। আমার দিদি যখনই মাংস আনো ম্যারিনেট করে রাখবে। মাঝে মধ্যে দিদিকে বলি যে তোকে তো খুব খিদে পেয়েছে, তাহলে তুই মানে মাংসটা তাড়াতাড়ি তৈরি করে ফেল, ম্যারিনেট করতে হবে কোনো মানে আছে? বলছে না, ম্যারিনেট করা মাংসর স্বাদ আলাদা। আমার যতই দেরি হোক না কেন আমি ম্যারিনেট করে মাংসই খাই। বৃষ্টির কারণে পুরো গোলাপ গাছগুলোয়, গোলাপ ফুলগুলোতেও পুরো জল পড়ে রয়েছে, কি সুন্দর দেখতে লাগছে, তাই না? মাংসটা এখনও কষা চলছে আর মনে হচ্ছে অনেক চর্বি আছে, তাই কত তেল বেরিয়েছে দেখো। কি সুন্দর একটা সেন্ট ছাড়ছে। মাংসর তরকারি হয়ে এসেছে। এই একা হাতে মাংসর তরকারি বা রান্না বান্না করা না খুব মুশকিল, আমি তো পেরেই উঠতে পারছি না। মাংস তরকারি হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নেব। কিন্তু নামানোর আগে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই গরম মশলার জলটা, এলাচ বাটা, দারচিনি বাটা, এই জলটা দিয়ে দেবো। এটাতেই মাংসর আসল টেস্টটা নিয়ে আসবে। অনেক কষ্টে আমি একা মাংসর তরকারিটা রান্না করেছি। মাংস হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর গোটা মশলা যেগুলো এলাচ আর লবঙ্গ বাটা আর দারচিনি বাটা সেগুলোও দিয়ে দিয়েছি। তো মাংসটা আজকের মতো কমপ্লিট। এবার খালি নামিয়ে নেব। চলো নামিয়ে নি। হ্যাঁ, কটা ইঞ্জেকশন হলো তাহলে? তিনটে ইঞ্জেকশন হয়েছে। তিনটেই দিয়েছে? একটা পায়ে আর এই একটা হাতে আর দুটো পায়ে। পায়ে? বাপারটা বেশি ব্যথা, এই পাটা। আমার এই তো আমার সোনা, ও সেই তখন থেকে কান্নাকাটি করেই যাচ্ছে। জ্বর উঠছে, যা জ্বর 100-র উপরে জ্বর উঠছে। সে কি সবসময় থার্মোমিটার নিয়ে রেডি। জ্বরের ওষুধ দেওয়া হয়েছে? 100 জ্বর উঠতে ওষুধ দিয়েছে। বাবা, ও বাবা, কষ্ট হচ্ছে? আর বাবা, হ্যাঁ কষ্ট হচ্ছে শোনো? হ্যাঁ বাবা কষ্ট হচ্ছে। হ্যাঁ আচ্ছা, আর কালকে ভালো হয়ে যাবে, কালকে ভালো হয়ে যাবে, কষ্ট হবে না, চুপ করো। ঘুমিয়ে পড়ছে, খুব কান্নাকাটি করেছে না, ওই জন্যই হাল্লা হয়ে গিয়েছে, ঘুমিয়ে পড়ছে খালি। বেশি করে হলুদ মাখালে কি হয়, মাছের যে আঁশটানি যে গন্ধটা আছে ওটা বেরিয়ে যায়। দেখো হয়েছে, আর হলুদ দেবো না, আর হলুদ দিতে হবে না। মা একা মাছ খাবে আর কোয়েল হয়তো 1-2 পিস খাবে। তুমি খাবে মাছ? খাবে না, তাই অল্প পরিমাণেই মানে মাছটা ভাজা হচ্ছে। আর কিছু পরিমাণ মাছ ফ্রিজে তুলে দেওয়া হয়েছে, আর কিছু পরিমাণ মাছ এখানে রয়েছে। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাসিমা সব মাছগুলো তুলে নিচ্ছে।
আমাদের কোয়েল সোনা ওই বিস্কুটটা খাচ্ছে, আর আমাদের নৈত্রী সোনা এই দেখো, আমাদের নৈত্রী সোনা জেগে আছে। আমার চাঁদ কোথারি, আমার যশোদা কোথারি, এইটাই আমার কেমন চেয়ে আছে আমার গোপালে রে, আমার 7 রাজার ধন এক মানিক রে, আমার সারা ব্রহ্মাণ্ড ঘুরেছি আমার গোপাল। ওরে বাবারি বাবারি, আমার চাঁদ কোথারে, আমার হিরে মানিক কোথারে। তুমি হিরে মানি, তুমি হিরে, তুমি মানি, বাবা হিরে মানে কি? তো বাবা মার একটা মেয়ে মানে হিরে মানে কি? এইটা হচ্ছে বরফের মাছ। এই মাছগুলোর কাঁটা কিন্তু অতিরিক্ত, কিন্তু খেতে খুব সুন্দর, এক প্রকার ইলিশ মাছের মতো খেতে। ওই পিঠটা ভাজা হয়ে গেছে, এই পিঠটা দেখি। এখানে সমস্ত বরফের মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এই যে পোনা মাছ এটাও ভাজা হয়ে গেছে। এবার শুধু বাকি আছে এই কাঁকড়ার ঝালটা, মানে মাছের সাথেই কাঁকড়ার ঝালটা করে ফেলবো, কারণ কাঁকড়া তো একটা, একে আবার আলাদা করে কি করবো। মশলা প্রায় হয়ে এসেছে, আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা এসব দিয়ে একটু ঝোল ঝোল মতো করবো, কারণ মা তো মাংস খায় না, মাকে এই মাছ আর ক্যাঁকড়া দিয়ে একটু ঝোল করে দেবো। এখানে দেখো ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো এক এক করে দিয়ে দেবো। ক্যাঁকড়াগুলোও দিয়ে দিয়েছি। এই যে মায়ের জন্য মাছের ঝোলও কমপ্লিট হয়ে গেছে, মাছের ঝাল আর ক্যাঁকড়া এরই মধ্যে দেওয়া হয়েছে। এই রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। কি তুলব হাড় দেখে নাকি? এই যে নরম নরম দেখে দাও। কোয়েল একটু নরম নরম মাংস পছন্দ করে, তাই একটু নরম নরম মাংস দিলে ভালো হয়, খেতে সুবিধা হয় ওর। ব্যাস, আর দিতে হবে না। হ্যাঁ, মাংসর ঝোল তো ঝাল মতো, তাই একটু ডাল দিয়ে ওকে ভাত খাওয়াবো, আর সঙ্গে মাংস তো আছেই। সব এবার ভাত তরকারি ধরে নিয়ে এসে এক জায়গায় খেতে বসা হয়েছে। আর সেখানে আমাদের নৈত্রী সোনা ঘুমাচ্ছে। কেমন হয়েছে তরকারি আজকে? ভালো হয়েছে? মাছের ঝাল মাংসের তরকারি সব আমি করেছি। এটা কোয়েল খেয়েছে।